ভুট্টা চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমি একটি ওষুধের নাম বলবো। এই ওষুধটা যদি আপনারা ভুট্টা লাগানোর পর স্প্রে করে দিতে পারেন আপনার জমিতে, তাহলে একটি ঘাসও আর গজাবে না। মূলত কথা হচ্ছে যে আমরা ভুট্টা লাগার পর যে ঘাসগুলো হয়, সেই ঘাসগুলো আমরা অনেকেই আর কি নিড়ানি দিতে চাই না। তো সেই নিড়ানির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, ঘাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা যদি জমিতে মাত্র একটি স্প্রে করে দিতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার জমিতে আর ঘাস হবে না। মূলত এটা কথা হচ্ছে আপনার ভুট্টা লাগার পর একদিন পর বা ভুট্টা লাগার 2 দিন পরও দিতে পারেন। তো ভুট্টার গাছ গজানোর আগেই আপনারা এই স্প্রেটা করে দিন, মাত্র একটি ওষুধ। এই ওষুধটা স্প্রে করলে আপনার জমিতে দেখবেন যে আর ঘাস হচ্ছে না, আপনাকে আর নিড়ানি দিতে হবে না। শুধু আপনার জমিতে যদি রস বেশি থাকে, সেক্ষেত্রে শুধু একটু লাঙল টেনে দিতে হবে। লাঙল টেনে পরবর্তীতে গাছের গোড়ার মাটিগুলো একটু সরাই, যখন আপনি সেচ দিবেন তখন একটু সরাই দিয়ে আপনার সেচ দিতে পারবেন। তো কোন ওষুধটা দিলে আর কি আপনার জমিতে ঘাস হবে না? মূলত একটি ওষুধ হচ্ছে পানিডা। এই ওষুধটা বর্তমানে এদিকে খুব চলতেছে আর কি। এই বড় ভাই দিয়েছে ওনার জমিতে, দেখেন কত সুন্দরভাবে স্প্রে করতেছে। এই ওষুধটা নাকি খুব বেশি কাজ করতেছে বর্তমান আর কি। তো এই ওষুধটা বড় ভাই আর কি ফাঁকা জমি, এই জায়গা যে দেখেন ভুট্টা গাছ কিন্তু এখনও একটাও গজায়নি। মূলত ভুট্টা লাগানোর ওনাদের 2-1 দিন হচ্ছে আর কি। তো এই ভুট্টাটা লাগানোর কয়েকদিনের মধ্যে যাতে ভুট্টাটা না গজায় আর কি, তখনই আর কি আপনাকে এই স্প্রেটা করে দিতে হবে। মানে পানিটা, এক ওষুধটার নাম হচ্ছে পানিটা। আপনাদের বাজারে, এলাকার বাজারে বা যে কোনো পার্শ্ববর্তী যদি কীটনাশকের দোকান থাকে, সেখানে যোগাযোগ করলে আপনারা পেয়ে যেতে পারেন। অথবা আপনারা নিজের এলাকায় যদি ভালো কোনো ওষুধ থাকে, মানে কৃষিবিদদের পরামর্শ বা কীটনাশকের দোকানের পরামর্শ অনুযায়ী আপনারা নিজ এলাকায় যেটা বেশি ভালো চলে আর কি, সেটাই প্রয়োগ করতে পারেন। তো মূলত আমাদের এলাকায় এই ওষুধটা খুব বেশি চলতেছে, মানে সবাই প্রয়োগ করতেছে ঘাসের জন্য। এই ওষুধটা প্রয়োগ করলে মানে জমিতে ঘাস হচ্ছে না, মানে ঘাস হবে না আর কি। মূলত নিড়ানির হাত থেকে নিড়ানির হাত থেকে প্রথম যে নিড়ানিটা দিতে হয় ভুট্টার জমিতে, সেই নিড়ানির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আর কি অনেকে আর কি নিড়ানি দিতে চায় না। তো সে কারণেই ওনারা আগেই এই স্প্রেটা করে দিতেছে। তো ভুট্টার জমিতে আর কি নিড়ানি দিলে একটু লাভ হয়। ভুট্টার গাছের গোড়ার যে জড়তা থাকে, সেই জড়তাটা কিন্তু কেটে যায়। তো অনেকে আর কি সময়ের টাকা বাঁচানোর জন্য অবশ্যই আর কি স্প্রেটা আগেই করে দিতেছে। শুধু এনারা শুধু লাঙ্গল টেনে পরবর্তীতে একটু মাটিগুলো সমান করে দিয়ে সেচ দিয়ে দিবে। এই স্প্রেটা করলে আর কি জমিতে ঘাস হবে না। পরবর্তীতে নিড়ানির যে কষ্টটা, সেই কষ্টটা আর করতে হবে না। তো মূলত এই ওষুধটার নাম হচ্ছে, বর্তমান যে বড় ভাই যে ওষুধটা দিচ্ছে, সেটা হচ্ছে পানিডা। এই ওষুধটা উনি দিতেছে, প্রয়োগ করতেছে জমিতে। এই ওষুধটা শুধু এই যে ভুট্টা লাগানোর পর কিন্তু এই ওষুধটা আর কাজ হচ্ছে আপনার ভুট্টা লাগানোর 1 দিন পর বা 2 দিন পর এই স্প্রেটা করতে হবে। পরবর্তীতে যখন আপনাদের গাছ গজাবে, তখন কিন্তু আপনার এই ওষুধটা আর দেওয়া যাবে না। আলাদা ওষুধ প্রয়োগ করতে হবে ঘাসের জন্য। কারণ এরপর যে ঘাসটা হবে, সেটা আপনার সার খেয়ে দ্রুত বৃদ্ধি পাবে। আর এই ঘাসটা হচ্ছে আপনার ভুট্টা লাগানোর আগে, বর্তমান যে ঘাস টানাটানির সময় যে ঘাসটা গজাবে, সেই ঘাসটাকে খেয়ে ফেলবে। জমিটা আপনার পরিষ্কার থাকবে, পানি দেওয়ার আগ পর্যন্ত পরিষ্কার থাকবে। তো পরবর্তীতে যখন আপনারা সেচ দেওয়া সার টার দিবেন, তখন কিন্তু একটু ঘাসের সার খেয়ে দেখবেন একটু মাথা ছাড়া দিতে, তখন কিন্তু আলাদা স্প্রে করতে হবে। তো অবশ্যই এই দিকটা খেয়াল রেখে আপনারা যদি আপনাদের জমিতে যদি ঘাস বেশি হয়ে থাকে, তো অবশ্যই আপনারা এই স্প্রেটা করে দিতে পারেন। মাত্র একবার স্প্রে করে দিলেই হবে। কারণ ভুট্টা গজানোর পর পরবর্তীতে আপনার লাঙল টাঙল টানার পর দেখবেন যে আর ঘাস হচ্ছে না। তো বন্ধুরা, আপনাদের জমিতে যাদের ঘাস বেশি হচ্ছে, তারা এই স্প্রেটা করে দিতে পারেন। তো যদি ভিডিওটি আমাদের ভালো লাগে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক, একটু কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।